ব্যাংকারদের বিদেশ ভ্রমণ নিয়ে মাথা না ঘামিয়ে বরং আর্থিক খাতে সুশাসন নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকের বেশি মনোযোগী হওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। প্রশিক্ষণ এবং সভা সেমিনার সহ বিদেশ ভ্রমণের মতো তুচ্ছ বিষয় ব্যাংকের ম্যানেজমেন্ট এবং বোর্ডের ওপরই ছেড়ে দেওয়া উচিত বলেও মত তাদের। বৈদেশিক মুদ্রা অপচয় বন্ধে 2022 সালে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিয়ন্ত্রণ আরোপ করে সরকার। তারই ধারাবাহিকতায় ব্যাংক খাতেও আরোপ করা হয় বিদেশ ভ্রমণে নানা বিধিনিষেধ। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে সে বিধিনিষেধ কিছুটা শিথিল করে কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে নিজস্ব খরচে চিকিৎসা ও ধর্মীয় তীর্থস্থান পরিদর্শনে বিদেশ যেতে বাধা নেই ব্যাংক কর্মীদের। আর এখনও বন্ধ রাখা হয়েছে ব্যাংকের টাকায় বিদেশে সভা সেমিনার সহ যে কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ। এ বিষয়ে একাধিক ব্যাংকের শীর্ষ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে ক্যামেরায় কথা বলতে রাজি হননি কেউই। নাম প্রকাশ না করার শর্তে জানান, কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনটিতে নতুন কিছুই নেই। বিশ্লেষকরা বলছেন, বিদেশ ভ্রমণের মতো তুচ্ছ বিষয়ে সময় নষ্ট না করে কেন্দ্রীয় ব্যাংকের উচিত চলমান আর্থিক সংকট সমাধানে উদ্যোগী হওয়া। কে বিদেশ যাবে কে যাবে না এই সিদ্ধান্তটা ব্যাংকের বোর্ডের হাতে থাকা উচিত। এই সিদ্ধান্তটা নিতে পারে না তাদের নিজেদের স্বার্থে? অবশ্যই পারে। এইটুকু আস্থা রাখতে হবে। তা না হলে তাদেরকে ব্যাংক হিসেবে স্বীকৃতি দেওয়ারই দরকার নেই। এটা এই ধরনের কার্যকলাপে না যে বরং আমাদের রেগুলেটরের অনেক কাজ আছে, সেগুলোতে মনোনিবেশ করাটাই ভালো। এদিকে শুক্রবার থেকে কোরবানির ঈদ পর্যন্ত টানা ছুটিতেও হাট এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ ব্যবস্থায় শুক্র, শনি ও রবিবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত হাট এলাকার কিছু ব্যাংকের শাখায় করা যাবে নগদ লেনদেন। টানা 5 দিনের ছুটিতে নগদ টাকার লেনদেন নিরবচ্ছিন্ন রাখতে এটিএম বুথগুলোতেও পর্যাপ্ত টাকার সরবরাহ নিশ্চিত করার নির্দেশও দেয়া হয়েছে। ঈদের ছুটি শেষে 19শে জুন সকাল 10টা থেকে আবারও শুরু হবে ব্যাংকের লেনদেন। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।